صلى على رسوله الكريم أما بعد أقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি সহি শুদ্ধ একটা হাদিসও জানো তাহলে সেটা তুমি প্রচার করে দাও, तमाम পৃথিবীর মুমিন মুসলমানরা যেন সেটা জেনে আমল করতে পারে। প্রিয় দর্শক, আপনি নামাজ পড়েন না, নামাজ পড়া যে কত ফজিলত, কত লাভ আপনার শারীরিক মানসিক, এ বিষয়ে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে। একটা সেজদার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত প্রতিদান দিবেন, আর আল্লাহর কাছে এত প্রিয় একটা সেজদা। এই বিষয়টা রিসার্চ করতে যে বিজ্ঞানীরা সেজদাকে গবেষণা করলেন, তারপরে তারা সেটার একটি রেজাল্ট বের করলেন। কোনো ব্যক্তি যদি 1 মিনিট সেজদায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেজদায় পড়ে থাকে আর বলতে থাকে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, যতটুকু সময় সে সেজদায় ছিল, এবং এই সময়টুকু তার শারীরিক সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বৃদ্ধি করে দেন। বিজ্ঞানীরা বলেন যে ওই ব্যক্তি 1 মিনিট যদি সেজদায় থাকে তাহলে তার সুস্থতা আরও 1 মিনিট বেঁচে গেল, সে আরও 1 মিনিট তার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইয়া দেবে, সুস্থতা তার জন্য বেড়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা সেজদার এতটাই দাম, तमाम পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয় আর একটি সেজদা, কবুলিয়াত সেজদা আল্লাহর কাছে তার থেকেও বেশি দাম। সুবহানাল্লাহ। তাই আমরা নামাজ সময় মতো পড়ব। জিলহজ মাসের চাঁদ উঠেছে, আমরা আজকে চাঁদ পেয়েছি বাংলাদেশ থেকে, তাই আমরা জিলহজ মাসের মূল্যায়ন করার জন্য বেশি বেশি নফল ইবাদত করব, ইস্তেগফার বেশি বেশি পড়ব, সাধ্য অনুযায়ী রোজা রাখার চেষ্টা করব। এবং আমরা হজের মাস, যেহেতু আমরা এই হজের মাসে যেদিন আরাফার ময়দান শুরু হবে, আরাফার দিন আমরা একটি রোজা রাখবো। বাংলাদেশে 8 তারিখে একটি আর 9 তারিখে একটি, 2টা রোজা আমরা রাখবো। কারণ বাংলাদেশে যদি আমরা 9 তারিখে রোজা রাখি তাহলে সৌদি আরব হবে 10, আর আমরা যদি 8 তারিখে রোজা রাখি তাহলে সৌদি আরব হবে 9, আর আমাদের দেশে বাংলাদেশে হবে 8 তারিখ। তাই আমরা 2টি রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন ইসলামের জন্য, দ্বীনের জন্য। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।